আসসালামু আলাইকুম। তো আজকে আমরা তৃতীয় ধাপের মতো চলে আসছি যে সুনামগঞ্জে যাব, সুনামগঞ্জের দিরাইয়ে। তো আজকে মোটামুটি আমরা চেষ্টা করব যে ত্রাণ দিতে 100 মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আজকের ত্রাণ তহবিল। এখানে নিরলসভাবে কাজ করছে আমাদের স্বজন সদস্যবৃন্দ। দেখতে থাকুন। এখন বর্তমানে আমরা আছি জগন্নাথপুর থানায় এবং এখান থেকে আমরা চলে যাব সুনামগঞ্জের উদ্দেশ্যে। তো এখান থেকে জগন্নাথপুর থানা থেকে সুনামগঞ্জে যাব এই নৌকা হয়ে ইনশাআল্লাহ। এই একটি প্যাকেটের মধ্যে রয়েছে 5 কেজি চাল রয়েছে, ডাল রয়েছে, আলু রয়েছে, তেল রয়েছে, চিরা রয়েছে। মোটামুটি 7টি আইটেম দেওয়ার চেষ্টা করছি আমরা এখানে। প্যাকেট মোটামুটি আমাদের 9 থেকে 10 কেজি একটা প্যাকেটের উপর আছে। বুঝতেই পারতেছেন কি পরিমাণ আমাদের খাটনি গেছে এই কয়টা দিন যাবত। নৌকা ছেড়ে যাবে দিরাইয়ের উদ্দেশ্যে। এখানে আমাদের ত্রাণ সামগ্রী দেখতে পাচ্ছেন। আমাদের সদস্যবিন্দু কিন্তু ওই ঘরের নিচেই আছে, সবাই এই তো গরমের মতো ঘরের নিচেই আছে। আর ত্রাণ সামগ্রী সবগুলো আমরা নৌকার মধ্যেই রেখে দিচ্ছি। আর ওইদিকে কিছু সদস্য আছে। আর এখানে মোটামুটি আজকে আমরা 8 থেকে 9 জনের মতো আসছি মির্জাপুর থেকে। ধন্যবাদ জানাচ্ছি, যার মোটামুটি ইনশাল্লাহ আমাদের 3 দিনের মধ্যেই হয়ে গেছিলো, এই ত্রাণ তহবিলটা উঠে গেছিলো। তো ওইটার সাহস করে আমরা ত্রাণ তহবিলটা এত বড় করছি। আসলে আপনাদের সাহসে, বিশেষ করে প্রবাসী ভাইদের সাহসে আমরা এইভাবে এত দূর পর্যন্ত যেতে পারছি। তো যার কারণে এই যে আছে গোরবারে, এইগুলাতে আমরা দেওয়ার চেষ্টা করব আসার সময় এবং উঠে যেগুলা করে। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম সুনামগঞ্জের দিরাইয়ে তারতল গ্রামে। এই মুহূর্তে আমরা চলে আসছি। এই মুহূর্তে এখানে আমরা আপনাদের যে সহযোগিতা ত্রাণগুলা, খাদ্য সামগ্রী এখান থেকে আমরা দিব মানুষকে। ত্রাণগুলা দেওয়ার চেষ্টা করতেছে আমাদের স্বজন সদস্যবৃন্দরা। তো এখানে আগেই তালিকাভুক্ত করা ছিল কয়েকজন মানুষের, কারণ পরবর্তীতে তো আর কভার করে সবগুলো যাবে না, যার কারণে আগে ত্রাণগুলা তালিকাভুক্ত করেছিলাম। কিছু খাদ্য ত্রাণ সামগ্রী তো দেখতে থাকুন। তারল থেকে বের হয়েছে। এখন আমরা চেষ্টা করব যে বের হয়ে আশেপাশের যে ঘরবাড়িগুলো আছে, মানে নিচে ছিল ওই ঘরবাড়িতে দেওয়ার। আমরা চেষ্টা করছি যে আশেপাশে যে এই বাড়িটা কি অবস্থা হয়েছে, বুঝতে পারছি। এই বাড়িটা আসলে কি করুন দশা। এই যে দেখুন, নৌকা নিয়ে আসছে আমাদের সন্ধান পেয়ে। মুরব্বী আপনারা বাড়ি শোনানো আপনারা অস্ত
তো দেখতেই পারতেছেন যারা যারা আসলে সন্ধান পেয়েছে আমরা ত্রাণ নিয়ে আসছি মানুষজন চেষ্টা করতেছেন ছুটে আসার আমাদের কাছ থেকে কিন্তু ত্রাণ নিতে পারেন কিনা। তো কালদি নদী হয়ে আমরা এখন বের হয়ে যাব দোলের দিকে। চেষ্টা করতেছি আপনারা দেখার জন্য। এই যে এই গ্রামে প্রথম দিচ্ছি, দেওয়ার পরে এই গ্রাম থেকে আমরা সোজা হয়ে এই গ্রামে দেওয়ার চেষ্টা করবো। এই যে কালদি নদী, এই যে কালদি নদীটা আছে, এই কালদি নদীর ঠিক পাশেই এই ঘরগুলা। পানি যখন উঠছিল হয়ে আসলো আপনারা লাগে আপনারা দান টানো ক্ষতি হয়েছে সবার লাগে সময়। আপনারা বাচ্চা হাচ্চা দিকে রাখুন। তো দেখতে থাকুন, আমরা এখন ডিরেক্ট চলে যাব যে বাউল আব্দুল করিমের বাড়িতে। চিন্তা করে দেখবেন আমরা যদি এই ধরনের কোনো ঘরে থাকতে পারতাম, এই ঘরের মানুষ আমার মনে হয় চলেই গেছে শেষ অবস্থায়। দেখুন আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য যে দেখুন এই ঘরের এই বেহাল দশা হয়েছে, নিচের দিক চলে গেছে। আমরা এই মুহূর্তে চলে আসছি বাউল আব্দুল করিমের বাড়ি। তো ধীরে দলে চলে আসছি। ওনার বাড়ির গান করিম তরি, ওনার লেখা কয়েকটা কবিতার গান আছে এখানে। তারপর তো দেখতে থাকুন। আইও